হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? কেমন কাটলো মহাশিবরাত্রি? তো আমার তো খুবই ভালো কেটেছে। তার সাথে আগের ব্লগটা যেমন বললাম লাস্টে যে এবার ঘুমাতে যাচ্ছি, তো জাস্ট ঘুম থেকে উঠলাম, বেশ অনেকক্ষণ ঘুমালাম। তো এখন সন্ধে টন্ধে হয়ে গেছে বাড়িতে, তো মানে সন্ধে দেওয়া। আর এবার এখন যাচ্ছি আমরা পারমিতারা প্লাস তোমার মানে অভিজিৎ, সোহম দাস সবাই আর কি। বাট আমরা যাচ্ছি একটা নতুন ক্যাফেতে, তো সেটা এখান থেকে একটু দূর। ধরো কত হবে অভিজিৎ, 1 কিলোমিটার হবে এখান থেকে? না বোধহয়, না মানে 1 কিলোমিটারও হবে না। তো হ্যাঁ, তো আমরা তখন ওই দুপুরবেলা খাওয়ার পরে ডিসাইড করলাম যে যাব। বাট আমি আর কয়েকজনের কি বলছিলাম যে গেলে হেঁটে যাব, বিকজ শালিকা হেঁটে হেঁটে যাওয়া প্লাস চা খাওয়া সবই হয়ে যায়, গল্পও হয় অনেকক্ষণ আসা যাওয়াতে। গাড়িতে করে বা বাইকে করে গেলে ওই টুক করে গেলাম চলে এলাম, কেমন একটা লাগে। আর তাছাড়া এখন এই এরিয়াতে ইভিনিংয়ে গাড়ি বাইক বের করা মানে বিশাল একটা ব্যাপার, অলওয়েজ মানে উইকেন্ডে ট্রাফিক। তো চলো সেই এখন বেরোচ্ছি, দেখা যাক কে কে যায়। তার সাথে ঘুম থেকে উঠে বিশাল একটা মানে কি বলবো, সারপ্রাইজ বলবো না, বিশাল আনন্দ। তো তার কারণ হচ্ছে এই যে, বুঝতে পারছো কিনা জানি না, দেখো হিতেশ দ্বারা গেছিল বাড়ি আসাম, সেই কুল নিয়ে এসছে। বাট ওরা অ্যাকচুয়ালি আসার সময় ওদের সাথে আনেনি, ওরা সব পার্সেল পাঠিয়ে দিয়েছিল। তো সেই পার্সেল মনে হয় আজকে কালকে বোধহয় পৌঁছেছে। তো ঘুমাচ্ছিলাম, দিয়ে গেছে, উঠতেই ডুগু বললো। তো সেই আমি কিন্তু বিশাল এক্সাইটেড। এটা আমি আর মৃদুলা দুজনেই বলেছিলাম কুল আনতে, তো আমাদের দুজনেরই খুব প্রিয়। মানে পরে এসে বলছি, এর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি মনে হয় পুরো স্কুল জীবনে একটা দিনও মিস যায়নি যে 1 টাকা দিয়ে কুল কিনিনি। তো থ্যাংক ইউ হিতেশ দা, যদি দেখছো। চলো এবার বেরোই, দেরি হয়ে যাবে। তো সেই বেরিয়ে পড়লাম। এই হচ্ছে ক্যাফে, এই হলো হীরানন্দানী। হীরানন্দানীর পেছনের গেটটার একদম সামনে। এটা একটা নর্থ ইন্ডিয়ান দোকানেই, তো এখানে মোটামুটি শুধু চা না, খাবার দাবারও সবই পাওয়া যায়। আর ফিডব্যাকও বেশ ভালো, একদম নর্থ ইন্ডিয়ান স্টাইল। কোথায় আসলে খেতে? এই তো তাই দেখাচ্ছিলাম, গেমস অফ দিল্লি, হীরানন্দানীর ব্যাক গেট বলা যায়, এর সামনেই খুলেছে। দেখা যাক, দাদা অনেকবার এসছে, আমরা ফার্স্ট টাইম, পার্মিতা ফার্স্ট টাইম আর পার্সেল খেয়েছে। তো হয়ে গেল চা খাওয়া। এখন হেঁটে হেঁটে যেহেতু গেছি, ফেরার সময় টুকটুক করে অনেকগুলো কাজ হয়ে গেল, এটা ওটা কেনা সবারই ছিল। তো এখনও দাঁড়িয়ে আছি, ওরা গেছে একটু ওষুধ টষুধ নিতে। আর ভালোই লাগলো বলো, হাওয়া দিচ্ছে খুব সুন্দর, গরমটার মধ্যে একটু হাওয়া দিচ্ছে, এটাও ভালো লাগে। তার সাথে আমরা দুজনেই ঘুমিয়েও ফ্রেশ, নিয়ে তো ওই জন্য তো আরও বেশি ভালো লাগছে। হ্যাঁ, এরপর রাতে একটা মুভি দেখবো, আজকে শনিবার, রিল্যাক্সড। ডাকছে একটু পরে। চিপস খেয়ে জানা রে, ডোরিটোস আছে তো। আচ্ছা একটু প্লে করে নাও, এনজয়, এই যে এনজয়। তো ভালোই চা ঠা খেলাম, তারপরে তো বললামই ফেরার সময় টুকটাক কেনাকাটি করতে করতে ফেরা হলো। আর এসে আবার আজকে অ্যাকচুয়ালি অনেকক্ষণ আড্ডা হলো পারমিতাদের সাথেই আর কি। তারপর বাচ্চাগুলোও খেলছিল, তো ওদেরও মানে অ্যাকচুয়ালি ও তোমার মানে পারমিতা ছেলেও ক্রিকেট ক্লাসে যায়, তো ওরও এখন এক্সামের জন্য অফ রেখেছে, দুপুরে অফ। এখন ঘরে কালকে বসে সব আরামসে রিভিশন করানো হবে, তাই আজকে একটু খেলতে দিলাম মন দিয়ে আর কি। খুব আনন্দ পেয়েছে ওরা। তো এবার হচ্ছে কালকে পম্পাকে ছুটি দিয়েছি, তো অ্যাকচুয়ালি ও কদিন ধরে বলছিল, তো ওকে আমি বলেছিলাম যে আজকে নিতে। বাট অ্যাকচুয়ালি ওর ছুটিটা না, মানে আমি যেদিন বাড়িতে থাকবো প্লাস আবার ওর বরেরও ডিউটির আর কি, মানে বড় যেদিনকে আর কি ডেতে বোধহয় অ্যাভেলেবেল থাকবে, এরকম কিছু একটা বুঝে ও ছুটিটা নেয়। কারণ হচ্ছে ওর বড় নাইট ডিউটি, ডে ডিউটি এসব আর কি ঘুরিয়ে ফিরিয়ে করে,
সেই কারণে। তো ফাইনালি কালকে দিনটা ম্যাচ খাচ্ছে, তাই নিল। ঠিক আছে, ওরও একটু মানে আরাম হবে। আর কালকে আমিও বাড়িতে থাকবো, তাই কোনো ব্যাপার নেই, মন দিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া সব হবে। তো চলো, এখন টিভিটা অন করেছি, এই যে এবার একটু বসে কিছু দেখবো, দেখা যাক। শনিবার রাত, পুরো একদম আরাম। সানডে মর্নিং। তো আজকে আর আমাদের ব্রেকফাস্টে লুচি হচ্ছে না, তার কারণ মায়ের শরীরটা একটু খারাপ। তো আজকে একটু ধোসা বানাচ্ছি, মায়ের খুব ফেভারিট। ইনফ্যাক্ট ডুগু মা ওরা ভীষণই ভালোবাসে। তো মাকে তো দিয়ে দিয়েছি, মায়ের অলরেডি খাওয়া হয়ে গেছে। এখন ডুগুরটা চলছে, যদিও দিয়ে দিয়েছি অলরেডি এর আগে। এইটাই লাস্ট। তো ধোসাটা বেসিক্যালি আমরা সবাই একটু এরকম পাতলা করেই খেতে ভালোবাসি, ক্রিস্পি যাতে হয়। এই যে হয়ে গেছে ধোসা। ডুগু আবার চাটনি বলতে এই গান পাউডারটা দিয়ে খেতে খুব ভালোবাসে। এই পাশে অভিজিৎকে সাথে একটু দিচ্ছি পোচ। আমি কালকে রাত্রে আর ডিনার করিনি, তাই রুটিটা রয়ে গেছিলো। তো সেই রুটির জোগাড় একদম সব কিছু দিয়ে একটু এগ রোল বানিয়ে ফেললাম সকাল সকাল, বাট দারুণ লাগলো। মায়ের তো আগেই ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, তাই মাকে ইনশোরটা দিয়ে দিই। আর এপাশে পেঁপেও কাটা আছে, একদম বেশ সুন্দর পাকা পেঁপে। যদিও ব্রেকফাস্ট লেটেই হলো আজকে, বিকজ লেটে উঠেছি আরাম করে। তো এখন যাচ্ছি আমি, অভিজিৎ, সাথে ডুগু আছে, সব মিলে কফি খেতে। এই যে পাশে পাপা আর বেটু যাচ্ছে গল্প করতে করতে। দুজনে এখন সামার ভ্যাকেশন আসছে, তো প্রচুর গল্প। বেরিয়েছিলাম তো কফি খাবো আর বাজার করব বলে, বাট বেরিয়ে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। এত গরম, অভিজিৎ বলল কফি আর খেতে হবে না। তো প্রথমে চলে এলাম ডুগু চুলটা কাটাতে, বেশ বড় হয়ে গেছিলো আর গরমের মধ্যে কষ্টও হয়, তো সেজন্য প্রথমেই এই কাজটা সেরে ফেলছি। আজকে বেশ ফাঁকা, তার কারণ হচ্ছে শিবরাত্রি ছিল ফ্রাইডে, তো লং উইকেন্ড ছিল, অনেকেরই ছুটি ছিল ফ্রাইডেতে। তো সেই কারণে হয়তো, না হলে তো ওয়েট করে করে পুরো পাগল লাগে। তো যাই হোক, কাজটা হয়ে যাচ্ছে, এটাই অনেক। করেছে ছোট, কেমন লাগছে? রিফ্রেশিং। এই যে কাকে দেখছিস তুই? খালি বদমাইশি না? রিফ্রেশিং। আর আপনার? অনেকদিন পরে বাইরে এসে, হ্যাঁ, কদিন তো ঘরেই নিয়ে যাচ্ছিলাম। দারুণ একটা ঘুম দিয়ে এবার চা খেতে বেরিয়েছি আজকে দুজনে। আর আজকে এসছি এই যে, এটা হচ্ছে টেস্টি চাই। বাট কি বলো, তেমনি চায় মানে কাটাউন টিটা হেভি বানায়। হ্যাঁ, এই এরিয়ার মধ্যে আমার তো সবচেয়ে খুব ভালো লাগে, ওই জন্য এখানেই খাবো। একটু হাঁটতে হলেও কোনো অসুবিধা নেই, চলে আসবে। হ্যাঁ, বাট আজকে দুজনেরই খুব ফ্রেশ লাগছে, মানে বেশ উইকেন্ডটা খুব ভালো ঘুমিয়ে রেস্ট নেওয়া হলো। কাল থেকে আবার অফিস, স্কুল সব কিছু। চলো, চলে এলাম ডিনার পিক করতে। তো অ্যাকচুয়ালি আজকে ভেবেছিলাম একটু চিকেন পোলাও বানাবো বাড়িতে, বাট অভিজিৎ বলল যে এই উইকেন্ডটা ভালো করে রেস্টই নাও।
তাই আজকে এখান থেকে নিচ্ছি না বিরিয়ানি, বাট কাবাব কম্বো আর কি, বিরিয়ানি কাবাব কম্বো। কাল রাত্রে বাড়িতে এসে সবাই মিলে গল্প করে তারপর সাথে খাওয়া দাওয়া এসব করে কিভাবে সময় কেটে গেল বুঝলামই না। তো যাই হোক, আজকে তো সোমবার, ডুগু স্কুলে গেছে, ওর আজকে ম্যাথস এক্সাম। আমি এপাশে বসিয়ে দিলাম দই। এই গরমকালটায় মোটামুটি আমি বাড়িতেই দইটা পাতি। ডুগু তো স্কুল থেকে এসে বললো পরীক্ষা ভালোই হয়েছে। আর এপাশে আমি যে দই পেতেছিলাম সকালবেলা, দেখো কি সুন্দর বসে গেছে। তো গরমকালটা মোটামুটি এই মেশিনটাতেই আমি দইটা পাতি, তার কারণ ডুগু দই ভাত চিনি দিয়ে খেতে ভীষণ ভালোবাসে, বাঙালি স্টাইলে একদম। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তার কারণ এবারে ডুগুর পড়াশোনা মানে নেক্সট এক্সামের কি আছে সেসব দেখতে হবে, আর তার সাথে নর্মাল একটু হাঁটাহাঁটি তো থাকবেই।